আজকে আমরা এসে গেছি জিটিএ 5 গেম প্লে নিয়ে। জিটিএ 5 গেম প্লের ভিতরে আজকে আমরা প্লে করব একটা নতুন মিশন। এই মিশনে আমরা দেখব আমরা কতক্ষণ পুলিশের হাত থেকে বেঁচে থাকতে পারি এবং কতজন লোককে কিল করতে পারি। সো কিল করার জন্য আমরা প্রথম থেকে স্টার্ট আপ দিতে শুরু করেছি। আমরা প্রথমে একটা গাড়ি থামাবো। এই থাম, গাড়িটাতে আমরা এখন উঠে পড়বো আর সাথে সাথে কিলিং শুরু হয়ে যাবে। আমরা এখন রাস্তার মাঝখানে এই গাড়িটাকে লাগিয়ে দেবো যাতে আরও কিছু গাড়ি থেমে যায়। এখানে গাড়ি থেমে গেলে তাহলে খুব একটা বেশি সময় লাগবে না এই করতে। ওই তো আমাদের যতদূর সম্ভব গাড়ির কাছে থাকতে হবে। ও পুলিশ অফিসারও একেবারে সামনে, সুতরাং এখানে কিল করা যাবে না। আমরা এখান থেকে একটু দূরে গিয়ে, পুলিশ স্টেশন থেকে একটু দূরে গিয়ে কিল করা শুরু করব। সোজা গিয়ে বাম দিকে এগিয়ে পড়ি। ওটা পুলিশ এরিয়ার একদম বাইরে, ওটা অন্য পুলিশের জুরিসডিকশনে পড়ে। না, অন্য একটা গাড়ি নিতে হবে। দেখছি পুলিশের গাড়ি কি নেওয়া যাবে? না না না, পুলিশের গাড়ি নেওয়ার সাথে সাথে পুলিশ আমার উপরে অ্যাটাকিং শুরু করে দেবে। তো আমরা এখন পুলিশকে হত্যা করে ফেলব। সাথে সাথে আমাদের পিছনে পুলিশ লেগে গেছে। পুলিশকে কিল করার সাথে সাথেই আমরা এখন এখান থেকে যে কোনো মূল্যে এখান থেকে পালাবো। এখন আমাদের লক্ষ্য হচ্ছে আমরা সমুদ্রে চলে যাব। সমুদ্রে গিয়ে আমাদের এইটাকে ভাসিয়ে দেব যাতে সাগর থেকে আমাদেরকে কেউ ধরতে না পারে। সামনেই সমুদ্র। ইয়া অসাম। তো আমরা সমুদ্রে নেমে পড়েছি। তো সমুদ্র থেকে আমাদেরকে কেউ ধরতে পারবে না। এখানে আমরা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবো যাতে পুলিশ আমাদের পিছু ছেড়ে দেয়। আর আমরা সমুদ্র থেকেই এখন থেকে কিল করা শুরু করব। এখন আমরা সাঁতরে ওই পার্টটাতে যাবো। দেখি, আমার কাছে তো খাবার দাবারও নেই। তো আমি এসে পড়েছি সমুদ্রের একটা অন্য প্রান্তে। পুলিশও আসার চেষ্টা করছে, তবে ওদের দ্বারা কিচ্ছু হবে না। পুলিশ নেমে পড়লে পুলিশদেরকেও হত্যা করা শুরু করবে। আমি আমার কিচ্ছু বের করতে পারছি না, অস্ত্রশস্ত্র। হয়তো পুলিশ নেমে পড়েছে। পুলিশ নামলেও আমার কিছু যায় আসে না, কারণ সাগরের ভিতরে বন্দুক বের করা যাবে না। এনারে বন্দুক বের করা যাচ্ছে। তো আমরা এখন ওইদিকে যেতে থাকবো আর নড়তে থাকবো বেশি বেশি করে, যাতে সাগরের ভিতরে থাকায় আমাদের ভিতরকার এক্সটার্নাল ফোর্স এনার্জি যাতে নষ্ট না হয়ে যায়। ওহো, পানিতে ডুবে গেছে জাহাজটা। পুলিশ আমাদের কিচ্ছু করতে পারবে না, আমি সাঁতারে একদম পটু। আমি তো ডুব সাঁতারেই 100 কিলোমিটার পাড়ি দিয়ে দেবো। সত্যিতে যদিও বলতে আমি একটুও সাঁতার যাই না। তো একটা পুলিশ স্কোয়াড আমাদের কাছে হেরে গেছে। এখন আমাদের পিছনে আরেকটা পুলিশ স্কোয়াড লাগবে। তাতে সমস্যা নেই, আমরা সাগরের ভিতরেই ঘুরতে থাকবো যতক্ষণ না পুলিশ আমাদেরকে পিছু ছাড়ছে। আর আমরা এখন ওই পাড়ে গিয়ে উঠবো যাতে ওখান থেকে কিছু খাবার দাবার সংগ্রহ করতে পারি। আপনি জাস্ট চিন্তা করুন, কত বড় একটা সাগর, কত বড় একটা সমুদ্র। মানুষের পক্ষে অকল্পনীয় একটা বিশাল বৃহৎকায় সমুদ্র এটা। তো পুলিশ তো এখানে আটকে আছে, পুলিশ এখান থেকে আর বের হতে পারবে না। তো আমরা এখন সাগর থেকে উঠে যাব। সাগর থেকে উঠে আমরা এখন একটু ওই দিকটায় চলে যাব। দেখি একটা অ্যাম্বুলেন্স কল করি। অ্যাম্বুলেন্স কল করে আমরা একটু ওই দিকটায় যেতে থাকি। যতক্ষণে অ্যাম্বুলেন্স পৌঁছাবে ততক্ষণে আমরা এই দিকটায় পৌঁছে যাব।
পুলিশ আটকে আছে, আসছে এদিক থেকে। পুলিশ স্টেশন কাছেই আছে, বাট আমাদেরকে ধরা ইম্পসিবল। আমরা পুলিশের গাড়ি পেলে, আমরা যদি অ্যাম্বুলেন্সের গাড়িটা পাই, অ্যাম্বুলেন্সের গাড়িটা নিয়ে আমরা এখান থেকে চলে যাব, যাতে কোনো সমস্যা না হয়। অ্যাম্বুলেন্সের গাড়িটাই আমরা নিয়ে চলে যাব। তো আমরা একটু পুলিশের অবস্থাটা দেখে আসি। ও হাল্লায় আবার কই গেল? ওই তো কিছু দূরেই আছে, এখনো গুলি করার চেষ্টা করছে, বাট পারবে না। ও ও ও সাগরে নামার কি দরকার ছিল, গাধা! আমাকে ট্যাক্সি কল করতে হবে এখন। না না না, ট্যাক্সি কল করলেই চলে যাবে। মাটির থেকে তো পানিতে যাওয়াই সহজ। পুনরায় আমার জন্য গাড়ি বের হচ্ছে, তো হোক, গাড়ি বের হোক। আমি ওদিকটা গিয়ে ঠিক সাহস পাচ্ছি না। পুলিশগুলো ভারী খারাপ। না, পুলিশ আমার থেকে অনেক দূরে। পুলিশ এখন আর আমাকে কোনোভাবেই ধরতে পারবে না। ও ওখানে কিছুদিন থেকে তারপরে মারা যাবে। এই রে, সাগরে উল্টে গেছে। সে কি জ্বালা, সে কি জ্বালা। তো যা হোক, আমরা ওইখান থেকে গাড়িটাকে বের করতে পারবো বলে আমার মনে হচ্ছে। আমরা গিয়ে একটু পিছন থেকে গাড়িটাকে ধাক্কা দিয়ে দেব, যাতে ওটা সহজে উঠে আসতে পারে। আমাদের বডি স্ট্রেংথ একেবারে লো হয়ে গেছে, হেলথ একেবারেই কমে গেছে। থামো, দাঁড়াও। ডাক্তারবাবু ওখানে দাঁড়িয়ে আছেন। সাঁতরে হলেও আমাকে এসে ইঞ্জেকশন দেবেনি। ও গাড়িটাও চলে গেল। তো যা হোক, আমরা এখন এখান থেকে একটা ট্যাক্সি বুক করে এখান থেকে চলে যাব। এখান থেকে সাগরের ভিতর থেকে একটা ট্যাক্সি বুক করে নিই। ট্যাক্সি বুক করে আমরা চলে যাব ডাইরেক্ট এয়ারপোর্ট। এয়ারপোর্ট গিয়ে আমরা এখন এই শহরটা ছেড়ে দেব। আমাদের কাছে টোটাল প্ল্যান করা আছে। আমরা এখনো অনেকজনকে খুন করতে আমাদের বাকি, মোটে একজনকে মারতে পেরেছি। মূলত আমরা পুলিশকে মেরেছিলাম জন্যই এত তাড়াতাড়ি আমাদের পিছনে পুলিশ স্কোয়াড পড়ে গেছে, এছাড়া এত সময় লাগতো। হোয়াট? কখন গাড়ি ডেকেছি, এখনো গাড়ি আসে না কেন? আমরা একটু মন ভরে সাগরের দিকে গুলি চালাই। দেখা যাক আমাদের গুলি কত দূর যায়। আমরা যে একটা সাগরে এখন একটা বোমা ফেলবো। সরে যাই। ওপস! এই না, এই রে, পড়ে গেছে সাগর। একে দিয়ে আর কিচ্ছু হবে না। এটা না জানি কত দূর এখন ভাসতে ভাসতে চলে যাবে। আমাকে মনে হয় হেঁটেই এই রাস্তা পার করতে হবে, আর কোনো উপায় নেই।
পুলিশ অফিসার বাবু কোথায়? পুলিশ অফিসার বাবু আমাদের থেকে এত দূরে চলে গেছেন যে আমরা সেটা কল্পনাও করতে পারছি না। এই তো একটা ভালো পজিশনে এসে পড়েছি, এখন শুরু হবে রিয়েল কিলিং। এই তো আমাদের দ্বিতীয় ট্যাক্সিটাও এসে পড়েছে। এখান থেকে বের হয় কিভাবে? তো এই সামনে সামনে লোক আছে, 3 জন এক জায়গায়। তিনজনকে খুন করেছে, 3 স্টারের পুলিশ লেগে গেছে। এবার আমাদের কাছে বেঁচে বেরোনো অসম্ভব, অসম্ভব এখন বেঁচে বেরোনো আমাদের। তাড়াতাড়ি ভাগ। না ভাই না, আমি ভাই সাগরে যাব ভাই। ভাই তাড়াতাড়ি ব্যাক কর ভাই। আরো পুলিশ দিকে নিয়ে যাচ্ছে গাধা। হেলিকপ্টার থেকে আমাদের উপরে গুলি শুরু হয়ে গেছে। এবার মরণ মিষ্টি। গাড়িতে ঢুকে বসে থাকি, তাও যদি বেশ কিছুক্ষণ বেঁচে থাকে। তো আমাদের গ্যাংয়ের লোক আমাদের হয়ে আক্রমণ শুরু করে দিয়েছে। কি হচ্ছে না হচ্ছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। ও আমাদের গ্যাংয়ের লোক সহ আমাদের পুরো গাড়িকে ব্লাস্ট করে দেওয়া হয়েছে। আজকে ভিডিও এ পর্যন্ত ভিউয়ার্স।